Dear learners, Assalamu alaikum. How are you doing? I am Rahan Sharif. I am going to take class for the student of class 6. হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র তোমাদের ক্লাস নিব। আমাদের আজকের লেসন হচ্ছে লেসন 12 এবং আমাদের শিরোনাম হচ্ছে বার্ডস অফ বাংলাদেশ। এখানে ছবিতে এই যে এখানে একটা পাখির ছবি দেওয়া আছে। এখানে পাখিটা দেখা যাচ্ছে যে পাখি, এই পাখির নাম হচ্ছে বাংলা ওরিয়েল, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হেডেড ওরিয়েল, বাংলায় একে বলে বেনি বউ। হ্যাঁ, আসলে ব্ল্যাক হেডেড ওরিয়েল একটা ছোট একটা চঞ্চল প্রকৃতির একটা পাখি এবং এর শরীরটা হচ্ছে গাঢ় হলুদ বর্ণের এবং এর মাথা কালো এবং এর ঠোঁট লাল। এই পাখিটা অত্যন্ত চঞ্চল এবং চটপটে এবং অস্থির একটি পাখি। হ্যাঁ, আচ্ছা, বিফোর গোয়িং টু ক্লাস সাম নিউ ওয়ার্ডস আর ডিসক্রাইব, মানে ক্লাস শুরুর আগে কিছু শব্দ আছে বা কিছু নিউ ওয়ার্ড আছে বা কিওয়ার্ড আছে। এই লেসনে কিছু নিউ ওয়ার্ডস আছে, সেই নিউ ওয়ার্ডসগুলো দেখো। রিসোর্স মিনিং এ সাপ্লাই, আচ্ছা, রিসোর্স শব্দের অর্থ সম্পদ। যেমন আওয়ার কান্ট্রি ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। আচ্ছা, রিসোর্সের সিমিলার ওয়ার্ড বা প্রতিশব্দ হচ্ছে রিচেস, ওয়েলথ। এরপরে ন্যাচারাল মিনিং এক্সিস্টিং অর কজড বাই নেচার, সাচেস যেমন উই হ্যাভ ফেসড ন্যাচারাল ডিজাস্টার্স। ন্যাচারালের প্রতিশব্দ ইনবর্ন, কনজেনিয়াল। ওকে। প্রাউড মিনিং ফিলিং অর শোয়িং প্রাইড, দে আর প্রাউড অফ আওয়ার সাকসেস। প্রাউডের সিমিলার অর্থ বোস্টফুল, সুপারসিলিয়াস। দেন প্লেন্টিফুল মিনিং অ্যাভেলেবল ইন লার্জ নাম্বারস। আচ্ছা, প্লেন্টিফুল এর অর্থ পর্যাপ্ত। ম্যাঙ্গোস আর প্লেন্টিফুল অ্যাট দ্য মোমেন্ট, মানে এই মুহূর্তে আমের অনেক পরিমাণে আছে। আচ্ছা, প্লেন্টিফুল এর প্রতিশব্দ হচ্ছে অ্যাবান্ডেন্ট, অ্যাম্পল, ফুল। নেক্সট প্লেন মিনিং ক্লিয়ার, ইজি টু সি, হিয়ার। প্লেন অর্থ সমতল বা সহজ। উই হ্যাভ প্লেন ল্যান্ডস, আমাদের অনেক সমতল ভূমি আছে। আচ্ছা, প্লেনের সমর্থক হবে ফ্ল্যাট, স্মুথ। স্প্রাইটলি মিনিং লাইভলি অ্যান্ড ফুল অফ এনার্জি। হি ইজ এ স্প্রাইটলি 72-year-old ম্যান, সে 72 বছর বয়সের একজন চটপটে লোক। আচ্ছা, স্প্রাইটলি এর প্রতিশব্দ হচ্ছে চেয়ারফুল, ব্লিদিসাম, অ্যাজাইল। এরপর প্লিজেন্ট মিনিং গিভিং প্লেজার টু দ্য মাইন্ড, ফিলিংস অর সেন্সেস। আচ্ছা, যেমন হি এনজয়েড এ প্লেজেন্ট মিল। আচ্ছা, প্লিজেন্টের প্রতিশব্দ হচ্ছে অ্যামিউজিং, চার্মিং। স্টে ইমপ্লাইং টু রিমেইন ইন দ্য সেম প্লেস, যেমন স্টে হোম, বাড়িতে থাকো। স্টে এর প্রতিশব্দ হচ্ছে রিমেইন, রিপোজ। ওকে। আচ্ছা, বিল্ড, হ্যাঁ, বিল্ড মিনিং টু মেক। আচ্ছা, বিল্ড দিয়ে বাক্য তৈরি করলে হবে দে বিল্ড এ রুম ফর দ্য বেবি, অর্থাৎ তারা বাচ্চাটার জন্য একটা কক্ষ তৈরি করলো। বিল্ডের প্রতিশব্দ হবে মেক, কনস্ট্রাক্ট। বিউটিফুল মিনিং হ্যাভিং বিউটি। আচ্ছা, বিউটিফুল দিয়ে সেন্টেন্স মেকিং করলে হবে ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। বিউটিফুলের সিমিলার ওয়ার্ড হচ্ছে কামলি, ফেয়ার। এরপরে আসো রেস্টলেস। আচ্ছা, রেস্টলেস মিনিং আনএবল টু বি স্টিল অর কোয়াইট। রেস্টলেস দিয়ে বাক্য তৈরি করলে হবে দ্য চিলড্রেন অলওয়েজ গেট রেস্টলেস অন লং জার্নি। রেস্টলেসের সমর্থক বা প্রতিশব্দ হচ্ছে স্টার্ড, টিউমাল, টুয়াস। এরপরে আসো কল। হ্যাঁ, কল মিনিং এ শাউট, এ ক্রাই। কল অর্থ হচ্ছে কণ্ঠ অথবা ডাক বা ডাকা। আচ্ছা, দে কেম অ্যাট মাই কল, তারা আমার ডাকে এসেছিল। আচ্ছা, কলের প্রতিশব্দ হচ্ছে ক্রাই, স্ক্রিম।
আচ্ছা, নাও রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচে গল্পটি পড়ো। এই প্যাসেজে একটা ছবি আছে, এর পাখি দেখা যাচ্ছে। পাখিটির নাম হচ্ছে ব্ল্যাক হেডেড ওরিয়েল, বাংলা একে বিনিবাউ বা বেনিবাউ বলে। আচ্ছা, বাংলাদেশ ইজ এ কান্ট্রি ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। উই আর প্রাউড অফ আওয়ার সয়েল, ফরেস্ট, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড বার্ডস। আমরা আমাদের মাটি, বন, ফুল, ফল এবং পাখির জন্য গর্বিত। দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টিফুল অফ ফোনা ডিউ টু ইটস জিওগ্রাফিক্যাল লোকেশন। দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে প্রাণীকুলে আশীর্বাদপূর্ণ। বার্ডস আর ওয়ান অফ দেম। পাখি হচ্ছে তাদের অন্যতম একটি। টুডে উই উইল রিড অ্যাবাউট এ বার্ড নোন অ্যাজ বেনিবাউ ইন বাংলা অ্যান্ড ব্ল্যাক হেডেড ওরিয়েল ইন ইংলিশ। আচ্ছা, আজকে আমরা একটা পাখি সম্পর্কে পড়ব, যে পাখিটাকে বাংলায় বলা হয় বিনিবাউ বা বেনিবাউ এবং ইংরেজিতে এই পাখিকে বলে ব্ল্যাক হেডেড ওরিয়েল। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল ইজ এ বার্ড অফ দ্য প্লেন ল্যান্ড অফ বাংলাদেশ। ব্ল্যাক হেডেড ওরিয়েল বাংলাদেশের সমতল ভূমির একটি পাখি। ইটস বডি ইজ ডিপ ইয়েলো, ইটস হেড, its throat, its tail and some part of its wings are black. আচ্ছা, এই পাখির শরীরটা গাঢ় হলুদ বর্ণের। এর মাথা, এর গলা, এর লেজ এবং এই পাখির ডানার কিছু অংশ কালো রঙের। ইটস বিক ইটস রেড, এর ঠোঁট লাল রঙের। ইট লুকস লাইক এ ময়না। এই পাখি দেখতে ময়না পাখির মতো। অ্যান্ড ইজ অ্যাবাউট 25 সেন্টিমিটার ইন লেন্থ এবং দৈর্ঘ্যে প্রায় 25 সেন্টিমিটার হয়। ইট ইজ সিন ইন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার অ্যান্ড সাম আদার কান্ট্রিজ। এই পাখি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং আরও কিছু দেশে দেখা যায়। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল ইজ এ ভেরি স্প্রাইটলি অ্যান্ড রেস্টলেস বার্ড। ব্ল্যাক হেডেড ওরিয়েল খুবই চঞ্চল বা চটপটে এবং অস্থির একটি পাখি। ইট নেভার স্টেস অ্যাট ওয়ান স্পট ফর লং। এইটা একটা স্থানে খুব বেশি সময় থাকে না, স্থির থাকে না। ইট ইটস অল কাইন্ডস অফ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস। এটা সকল প্রকারের পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। ইটস কল ইজ কোয়াইট সুইট অ্যান্ড প্লিজেন্ট। এর কণ্ঠ খুবই মিষ্টি এবং মধুর। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল বিল্ডস রাউন্ড শেপ বিউটিফুল নেস্টস উইথ ড্রাই গ্রাস অ্যান্ড বার্কস অফ ট্রিজ। ব্ল্যাক হেডেড ওরিয়েল শুকনা ঘাস এবং গাছের বাকল দিয়ে সুন্দর গোল আকৃতির বাসা তৈরি করে। বোথ দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল বার্ড টেক পার্ট ইন বিল্ডিং দেয়ার নেস্ট। আচ্ছা, পুরুষ পাখি এবং স্ত্রী পাখি উভয়ই তাদের বাসা তৈরিতে অংশগ্রহণ করে। দ্য ব্ল্যাক হেডেড ওরিয়েল লেস 2 or 3 eggs অ্যাট এ টাইম। ওরিয়েল একসাথে 2 থেকে 3টি ডিম পাড়ে। ওকে, নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। আচ্ছা, সঠিক উত্তর বের করো। কোশ্চেন নম্বর 1, দেয়ার ইজ প্লেন্টিফুল অফ ফোনা ইন বাংলাদেশ বিকজ অফ ইটস। আচ্ছা, এ নম্বরে ক্লাইমেট, নাম্বার বি এনভায়রনমেন্ট, নাম্বার সি ওয়েদার, নাম্বার ডি জিওগ্রাফিক্যাল পজিশন। সঠিক উত্তর হবে নাম্বার ডি জিওগ্রাফিক্যাল পজিশন। কোশ্চেন নম্বর 2, ফোনা রেফার্স টু। ফোনা অর্থ এ birds, B animals of the whole world, C animals of a particular area, D soil, forest and flowers. সঠিক উত্তর হবে C animals of a particular area. Number 3, there is a similarity between number A crow and moyna, B benibow and eagle, C black-headed oriole and moyna, D benibow and black-headed oriole. সঠিক উত্তর হবে নাম্বার সি black-headed oriole and moyna. কোশ্চেন নম্বর 3, the word sprightly means. sprightly শব্দের অর্থ A lively, B bright, C confident, D fast. কারেক্ট অ্যান্সার হবে নাম্বার এ lively. কোশ্চেন নম্বর 5, who take part in building their nest. পাখির বাসা তৈরিতে কে অংশগ্রহণ করে? A the male, B the female, C both of them, D none of them. সঠিক উত্তর হবে C both of them. Question number 6, the word quiet means.
যে কোয়াইট শব্দের অর্থ এ কাম, বি ট্রাঙ্কুইল, সি পিসফুল, ডি কমপ্লিটলি। কারেক্ট অ্যান্সার হবে ডি কমপ্লিটলি। কোশ্চেন নম্বর 7, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ রেস্টলেস? রেস্টলেস শব্দের বিপরীত অর্থ কোনটি? বিপরীত শব্দ কোনটি? এ রিল্যাক্সড, বি আনস্টেবল, সি ট্রাভেলড, ডি আনটেমড। কারেক্ট অ্যান্সার হবে এ রিল্যাক্সড। ওকে। কোশ্চেন নম্বর 8, ওরিওল লেস 2 or 3 eggs? ওরিওল একসাথে 2 থেকে 3টে ডিম পাড়ে। এ ইন এ মান্থ, বি অ্যাট এ টাইম, সি ইন এ ইয়ার, ডি ইন এ উইক। কারেক্ট অ্যান্সার হবে বি অ্যাট এ টাইম। কোশ্চেন নম্বর 9, দ্য ব্ল্যাক হেডেড ওরিওল ইজ সিন ইন? ব্ল্যাক হেডেড ওরিওল দেখা যায় কোথায়? এ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, বি শ্রীলঙ্কা অ্যান্ড মিয়ানমার, সি সাম আদার কান্ট্রিজ, ডি বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মিয়ানমার অ্যান্ড সাম আদার কান্ট্রিজ। সঠিক উত্তর হবে ডি বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার অ্যান্ড সাম আদার কান্ট্রিজ। কোশ্চেন নম্বর 10, ইট নেভার স্টেজ অ্যাট ওয়ান স্পট ফর লং। হোয়াট ডাজ স্পট মিন? আচ্ছা, স্পট শব্দের অর্থ হলো এ লোকেশন, বি ট্রি, সি ব্রাঞ্চ, ডি মার্ক। কারেক্ট অ্যান্সার হবে এ লোকেশন। ওকে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন নম্বর এ, হোয়াট ইজ বাংলাদেশ ফুল অফ? হ্যাঁ, অ্যান্সার হবে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। কোশ্চেন নম্বর 2, হোয়াট আর উই প্রাউড অফ? অ্যান্সার হবে উই আর প্রাউড অফ আওয়ার সয়েল, ফরেস্ট, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড বার্ডস। কোশ্চেন নম্বর সি, হোয়াট ইজ দ্য কান্ট্রি গিফটেড উইথ? হ্যাঁ, তার অ্যান্সার হবে দ্য কান্ট্রি ইজ গিফটেড উইথ প্লেন্টিফুল অফ ফনা। কোশ্চেন নম্বর ডি, হোয়াট ইজ বেনি বউ? বেনি বউ ইজ এ কাইন্ড অফ বার্ড। কোশ্চেন নম্বর ই, হোয়াট ডাজ ইট ইট? ইট ইটস অল কাইন্ডস অফ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস। ওকে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকবে। সিলেবাসে প্যারাগ্রাফ 2 এ রেলওয়ে স্টেশন এবং প্যারাগ্রাফ 3 এ ক্লিনার। আজকে তোমাদের এ পর্যন্তই পাঠদান থাকবে। আগামী দিনে আবার তোমাদের সাথে দেখা হবে। স্টে হোম, স্টে সেফ, সি ইউ এগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ।